আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার বাসাতে বাংলাদেশের বরেণ্য ওলামা ইকরামের উপস্থিতি এবং তারা এক কথায় বাংলাদেশের নক্ষত্র যারা, স্টার যারা, এই ধরনের প্রায় ২ থেকে ৩ ডজন আলেম আজকে উপস্থিত হয়েছেন, যাদের আগমনে শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠান ধন্য হয়েছে তাই বলবো না। আমার মনে হচ্ছে গোটা গাজীপুরে একটা ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশে এই ধরনের হৃদ্যতাপূর্ণ আনুষ্ঠানিকতা খুব কম দেখা যায়। আমাদের এখানে এতগুলো আলেমের আজকের উপস্থিতি, এটার আমাদের মূল উদ্দেশ্য ছিল যে কোনো ইসলাহি বয়ান নয়, কোনো সম্মেলন নয়, মধ্যাহ্নভোজ, একটা সৌহার্দ্যতা, একটা আন্তরিকতা, একটি হৃদ্যতা। একে অপরের সাথে দীর্ঘদিন সাক্ষাৎ না হওয়া, এটা মনের দূরত্বের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশে প্রচলিত বাংলা একটা কথা আছে, চোখের আড়াল হলে মনের আড়াল হয়। আর যখন আড়াল হয় তখন মানুষ অনেক মন্তব্য করে একে অপরের বিরুদ্ধে। বিশেষ করে আমাদের হক্কানি আলেম ওলামাদের প্ল্যাটফর্মের ব্যাপারে দেশের সাধারণ জনগণের অনেক ধরনের প্রশ্ন রয়েছে যে হক্কানি আলেমদের মধ্যে ঐক্য নেই, ঐক্যের ভিত নেই। বিশেষ করে কওমি আলেমদের ব্যাপারে এই ধরনের একটি প্রশ্ন সবসময় আমরা শুনি। আমি চেয়েছিলাম যে এই ধরনের বিভক্তি যেন আলেম সমাজের মধ্যে না থাকে, ঐক্য প্রতিষ্ঠা প্রয়াসে এটা একটা ছোট্ট একটা উদ্যোগ মাত্র। গাজীপুর মহানগরের ইমাম সমিতির সভাপতির দায়িত্ব পালন করার পরে আমি যে উপলব্ধি আমার হয়েছে যে আলেমদের ঐক্য রাখাটা অত্যন্ত জরুরি। কিন্তু কিছু অংশের মানুষ সবসময় বিচ্ছিন্নতা করতে পছন্দ করে। বিভক্তি তৈরি করা এটা কোনো অনেক বড় যোগ্যতার প্রয়োজন হয় না। বিভক্তি তৈরি যে কেউ করতে পারে, আর এই জন্য অনেক পড়াশোনাও করতে হয় না, অনেক গবেষণাও করতে হয় না। বিভক্তির জন্য শুধু একটা হিংসা পরিপূর্ণ একটা মনে যথেষ্ট বিভক্তি তৈরির জন্য। কিন্তু ঐক্যের জন্য কাজ করতে হলে হিকমার প্রয়োজন হয়, প্রজ্ঞার প্রয়োজন হয়, পড়াশোনার প্রয়োজন হয় এবং প্রশস্ত হৃদয়ের অধিকারী হতে হয়। আমার মনে হলো যে কওমি ঘরানার মধ্যেও রাজনৈতিক বেশ কয়েকটা প্ল্যাটফর্ম রয়েছে, যেমন খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্য পরিষদ কিংবা জমিয়ত। এই ধরনের অনেক ইসলামিক দল ইসলামী ঘরানার মধ্যে রয়েছে। আজকে আমাদের দাওয়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দরা এসছেন, তাদের ঘরানার আলেমরা এসেছেন, খেলাফত মজলিসের দায়িত্বশীল আলেমরা এসছেন, এরপরে এখানে জমিয়তের দায়িত্বশীল ওলামা ইকরাম এসেছেন, অরাজনৈতিক ওলামা ইকরাম এসছেন। এক কথায় কওমি আলেমদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে ইখতিলাফ মাল ইত্তিফাক বা ইত্তিফাক মাল ইখতিলাফ, অর্থাৎ মতভিন্নতা থাকার পরেও যে এক থাকা যায়, একে অপরের সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করা যায়, এটা জাতির জন্য একটা মেসেজ। সবসময় বয়ান দিয়ে মেসেজ দিতে হয় না, ওয়াজ নসিহত করেই মেসেজ দিতে হয় না। এটা এমন একটা মেসেজ যেখানে সব ঘরানার আলেমরা একত্রিত হয়েছেন, বিভিন্ন মতাদর্শের লোকেরা রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শ লালন করেন, কিন্তু আন্তরিকতার ক্ষেত্রে কেউ কারোর প্রতি কম নয়। প্রত্যেকেই যে একে অপরের প্রতি অত্যন্ত সৌহার্দ্যশীল এবং তারা হৃদয় দিয়ে একে অপরকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, এমন একটি মেসেজ কিন্তু আজকে গোটা জাতি পেয়েছে। আজকে দেখুন এখানে মাওলানা খালেদ সাইফুল্লাহ হাফিজুল্লাহ এসছেন, এরপরে এখানে এসছেন মাওলানা হাসান জামিল সাহেব এসছেন, এরপরে মুফতি রেজওয়ান রফিকি এসেছেন। এরকম সিনিয়র এতগুলো আলেম একসাথ হয়েছেন। আমি নামগুলো বলছি যে কেফায়েতুল আজহারি হাফিজাহুল্লাহ তিনি এসছেন, রেজাল করিম আবরার এসছেন, শামসুদ্দোহা আশরাফি এসেছেন, লুৎফুর রহমান ফরাইজি তিনি আসার কথা ছিল, শারঈ ওজরে তিনি আসেননি, রেজওয়ান রফিকি এসেছেন, সাইদ আহমদ কলরব এসছেন। আমাদের গাজীপুরের যারা শীর্ষ মুরব্বী তারা আলহামদুলিল্লাহ সকলে এসছেন। দেখুন মুফতি মাসউদুল করিম সাহেব এসেছেন, গোলাম মাওলা সাহেব এসেছেন, ফজলুর রহমান এসেছেন, মুফতি লিহাজউদ্দিন ভুইয়া এসেছেন, মুফতি আব্দুল মান্নান সাহেব এসেছেন, এরপরে মাওলানা গাজী আল মাহমুদ এসেছেন, হাইবুর রহমান মিয়াজি তিনি এসেছিলেন প্রতিমধ্যে, তিনি পরবর্তী তার গাড়ি নষ্ট হয়ে যাওয়াতে তিনি ব্যাক করেছেন। কামরুল ইসলাম নোমানী সাহেব এসেছেন, নিয়ামতুল্লাহ খান এসেছেন, সৈয়দ শফিকুর রহমান এসেছেন, আশিক মুস্তাফা হুজুর এসেছেন,
মাদারীপুরের এমপি হানজালা কত দূর থেকে ফোন পাওয়া মাত্র চলে আসছেন। এরপরে মুফতি তৌহিদুল ইসলাম আসছেন, কেফায়েতুল্লাহ এসেছেন, শেখ বিলাল মাহমুদি আসছেন, মাহাদি হাসান এসছেন, মুর্তজা হাসান ফয়জি আসছেন, মাহমুদুল হাসান আশরাফি এসছেন। এই যে এতগুলো তারকা সম্পন্ন আলেম, অর্থাৎ যারা একদম স্টার বাংলাদেশের ওয়াজের মাঠে, বিভিন্ন ঘরানার তারা এসেছেন। এর চেয়ে বড় মেসেজ আর কি হতে পারে যে আমাদের মধ্যে ভিন্নতা, মতবিরোধ, বিভিন্ন মাসলা মাসাইল থাকা সত্ত্বেও, রাজনৈতিক চিন্তা চেতনা এক একজনের এক এক রকম থাকার পরেও সৌহার্দ্যতা কিন্তু আমাদের কম নেই। এবং আমরা এভাবেই এক থাকতে চাই এবং আগামীর বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জমিনে উলামাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প কোনো রাস্তা নাই। আজকে আমাদের বাসা থেকে শুরু হয়েছে, আগামীতে এটা আরো বৃহৎ পরিসর আকার ধারণ করবে। আমরা চাই আজকে যেমন ঘরোয়া বৈঠকে এটা হয়েছে, জাতীয় পর্যায়ে ইত্তিফাক মাল ইখতিলাফ, অর্থাৎ ভিন্নতার মধ্যেই হাজার বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর, এর যেন আমরা দেখতে পাই। মহান আল্লাহ তাআলা এই ঐক্য প্রচেষ্টায় আমাদের শ্রম ঘামগুলো কবুল করে নেন। যারা এসেছিলেন আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের প্রতি। আমি আন্তরিকতার সাথে তাদের জন্য মোবারকবাদ জানাই, দোয়া করি আল্লাহ পাক বা আফিয়াত বা সালামাত তাদের গন্তব্যে পৌঁছে দেন, তাদের যাবতীয় খিদমতকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।